আমরা চলে এসেছি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। ব্যাপারটা হলো প্রীতি তো অনেক গরিব ঘর থেকে উঠেছে, তো ওই জন্য প্রীতিকে অনেকটা মানে পায়ে নিচে একদম ডলতে পছন্দ করে সবাই। এখন আর পারবে না। আর সব থেকে এটা ভালো লাগে যে প্রীতি জবাব দেয় না, প্রীতি চুপ করে থাকে। আর প্রীতির একদম মানে প্রথম থেকে ওর নিচ থেকে ওঠা পর্যন্ত যতটা দেখি আমি ওকে খুব ভালোবাসি। আর আমার মনে হয় যে ও যেটা করছে ভীষণ ভালো কাজ করছে, আর ও এইভাবেই এগিয়ে যাক। এই যে ও যতটা নিজে নিজে করেছে, এই ঘর থেকে শুরু করে এখন আস্তে আস্তে দোকান করলো, এই জিনিসগুলো আমার মনে হয় ও প্রচুর মেয়েকেও ইন্সপায়ার করছে। থ্যাংক ইউ। এখন তো লড়াই বাকি রয়েছে, কেবল তো অনেক কিছু দেখানো বাকি। হাই, কেমন আছো? আমি ওখান থেকে দেখছি, ভাবছি যে দিদি কোণের থেকে সামনে আলাদা লাগছে। বাহ, এই সবাই কত প্রশংসা করছে দেখো। আজকে ভীষণ স্কিনটা এত গ্লো কি করে, কি বলছো গো? এই বেশি দিন হয়নি এবিসি জুস খাচ্ছি, মানে বিট গাজরের, বেশি দিন হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন আমরা যাচ্ছি, আমি তো একা ছিলাম এখানে, আর কে আছে আমার সাথে? তো আজকে আমি যাচ্ছি কলকাতাতে। বহুদিন পর কলকাতা শহরটাকে ঘুরে দেখব। থাকি কিন্তু কলকাতার সাইডে, বাট একা বের হওয়ার সাহস আর হয় না। তো আমার বাড়িতে তো আমার দাদা দিদি এসেছে, যাদেরকে তোমরা হয়তো চিনে থাকবে আমার ব্লগে। তো দাদা দিদির সাথে আমি আজকে কলকাতাটা একটু ঘুরে দেখব। আর দিদির জন্যই আজকে আসা আমার মেন। ও তো একজন মেকআপ আর্টিস্ট, ওদের একটা ইভেন্ট হচ্ছে কোথায় দিদি? বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। ও আচ্ছা আচ্ছা, দেখেছো আগে? না প্রথমবার। চলো দেখবে। বিশ্ব বাংলা ওই যে গেটটা রয়েছে ওটা দেখেছি গাড়ির মধ্যে দিয়ে যেতে আসতে, কিন্তু কখনো ওখানে দাঁড়িয়ে দেখা হয়নি। আজকে প্রথমবার ওখানে যাব, একটু ঘুরবো আলাদা জায়গায়। এই কয়দিন সবাই আমরা কাজের মধ্যেই ব্যস্ত ছিলাম, আর আজকে একটু ফাঁকা সময় পেয়েছি বলে দিদি দাদা ওরা প্ল্যান করলো যে তোর বাড়ি থেকে তো কলকাতাও খুব কাছে, তাহলে চল কলকাতাতে ঘুরে আসি। আর কি বলি, মনে আসছে বলতে। আমি ব্লগ বানানো কি ভুলে গেলাম দিদি? কেন? কথা খুঁজে পাচ্ছি না। আমার জীবনের একটা স্বপ্ন রয়েছে, এই কলকাতা আসার পরে সেই স্বপ্নটা আবার একটু নাড়া দিল। যেটা হচ্ছে আমার খুব ইচ্ছা এরকম একটা শহরে আমার একটা নিজস্ব ঘর থাকবে, মানে একটা ফ্ল্যাট থাকবে। ওই ঘরে কারোর অধিকার থাকবে না, শুধু আমারই অধিকার থাকবে। আমার ইচ্ছা একটাই, একটা ভালো সুন্দর বিল্ডিং হবে, সেখানে আমার একটা ঘর থাকবে, সুইমিং পুল থাকবে, আমি একাই থাকবো, কারোর এন্ট্রি নেই, নো এন্ট্রি। ইশক দি গলি বিচ নো এন্ট্রি, না 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 না। এই আমার মুড সুইং হচ্ছে, বল ডেট আছে, কথাই বলতে ইচ্ছে করছে না। যখন আমি গ্রামে থাকতাম তখন আমার মাথার মধ্যে এটাই ছিল যে কলকাতায় মনে হয় সবাই বড় লোক, সবাই। আমার দিয়েও যে কলকাতায় গরিব লোক থাকতে পারে এটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, ব্লগটা যখন করছি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটা আমার অনেক আগে তোমাদেরকে জানানো জরুরি ছিল, বাট বলা হয়নি। তোমরা অনেকেই আমাকে মেল করে থাকো, তোমরা যারা নতুন বিজনেস শুরু করছো তারা চাও যে এই ভিডিওর মাধ্যমে যাতে তোমাদের বিজনেসটা প্রমোট হোক। আগে এই ধরনের মেল আমার কাছে প্রচুর এসেছে, বাট আমি এমন প্রবলেমের মধ্যে দিয়ে গেছি যে কারণে এগুলো অ্যাটেন্ড করা আমার হয়নি। এখন এই মুহূর্তে আমি চাইছি এগুলো আমি অ্যাটেন্ড করব। তাই তোমরা যারা নতুন বিজনেস শুরু করতে চলেছো বা কেউ যদি দোকান উদ্বোধন করতে চাও, তো তোমরা আমাকে অবশ্যই মেল করতে পারো, আমি এই সমস্ত কাজে অ্যাটেন্ড করতে চাই এখন থেকে। তো আমার মেল আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, তোমরা এই মেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারো।
আগে এগুলো আমি করতাম না, তার একটাই কারণ অনেক দূর দূর থেকে মেল আসে, দীঘা থেকে আসে, তারপরে এদিকে ওই মুর্শিদাবাদ, তো এত দূরে না আমার যাওয়া হতো না, আর কিছু প্রবলেমের জন্য এগুলো সব আর কি আমার লস হয়েছে। এখন আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকতে চাই, আর আমি এই জায়গাটা নিয়ে অনেক বেশি ভাবি, আমি চাই এখান থেকে আরও ভালো একটা জায়গা তৈরি করতে, তো এই সমস্ত কাজকর্ম আমি শুরু করতে চাই ভালো করে। আমি কি কোনোদিন এই সমস্ত রাস্তা আমার স্কুটিটা নিয়ে চালাতে পারবো? নেই। হ্যাঁ, তুই দেখে নিস দিদি, এই কলকাতার বুকেই আমার নিজের নামে আমি একটা সম্পত্তি বানাবো, দেখে নিস। ভালো ড্রিম। আমার এখন কেন জানি না স্বপ্নটা একটু বড় বড় দেখছি। আগে তো আমার মনে হতো আমার স্বপ্ন তো বড়ই দেখতে হয়। এন্ডিং ওই বাচ্চা। এই তুই ভাব, আমার যদি একটা বাচ্চা থাকতো আমি কি করে সামলাতাম। তুই তো বাচ্চা। ওইটাই তো, আমি তোকে না খেয়ে মেরে ফেলতাম মনে হয়। তুই ওকে দিস না, ওকে দিস না না, 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 তারপরে আমার তো ফিল হতো আমার খিদে পায় না, মানে ওরও খিদে পায় না, আমি তোকে খাওয়াতামই না। হয়তো হলে পরে আমি হয়তো বড় হয়ে যেতাম, তাই না, চেঞ্জ হয়ে যেতাম, কিন্তু আমার এখনই ভয় লাগে যে অসম্ভব, আমি মনে হয় না কোনোদিন আর। সেই বিড়াল বাচ্চা এটা দুটো। বাবা, বিড়ালের বাচ্চাগুলো নিয়ে তুই জানিস নিজের খাওয়া বন্ধ হয়ে গেছে, আমি ওদেরকে মানে খাইয়েই যাচ্ছি। কতবার খাই দিয়েছিলি? অনেকবার, রাত 2টোর সময় একবার খেয়েছি। না না, আমাকে বলেছিল অন্তরা দিয়ে অনেকবার খাওয়াতে হবে। আমার এত বেশি ভয় লাগছিল, আমি বিড়ালের বাচ্চাগুলোকে সারা রাত ধরে একটু একটু করে খাইয়েছি, আর আমার মনে হচ্ছিল যে যদি মরে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না আমি কিছুতেই। তারপরে না সাহসী পাইনি ওদেরকে আমার কাছে রাখি, বাড়ির মালিক মানা করলো বলে, আরেকজন নিয়ে যত্ন করবে বলে, আর ওরা ভালো থাকুক ব্যাস, এটাই, বেঁচে তো থাকুক। আমার নলেজ নেই, আমি পারতাম না শুরু থেকে, ওর জন্যই বেশি মানে কনফিডেন্স ছিল না আমার। বাড়িতেই তো ঠিকঠাক থাকা হয় না। না ওটাই, ও খাবে কি ওরা? তোর সাথে আমার কথা বলতে ভালো লাগে না, টপিকটা চেঞ্জ করলি তো। এখানে কলকাতার বুকে আমার ফ্ল্যাট হওয়ার কথা ছিল, তুই সেখান থেকে বিড়ালে চলে গেলি। বাড়ি চলে আসবো। বাড়িতে এবার ভালো ভালো ফ্ল্যাট দেখতে পাবি। এখানেই নিবি কি? এখানে নয়, তাহলে টাইম লাগেগা, টাইম লাগেগা ভাই। হ্যাঁ, টাইম সামনের লাগেগা। ফ্ল্যাটটা কত ভালো, এই দেখি দেখি। ওয়াও, এটা কত তালা হবে, কি দারুণ। তুই বল, ছাদে ডান্স করতে পারবি তো? ডান্স ভিডিও গুলো হেভি লাগবে। হ্যাঁ, পৃথি যদি বাড়ি নেয় বা ফ্ল্যাট নেয়, তাহলে আগে ছাদটা দেখতে হবে আমার ডান্সের জন্য নাকি? ওটা একটা খুব বড় ভাইটাল জিনিস। আমার একটা ইচ্ছা আছে। এই ছাদ কাটবি? না, মেট্রোতে চড়িনি কোনোদিনও, মেট্রো চড়াবি আজকে? আইলা ট্রাম চড়েছিস? मैं गरीब हूँ ঠিক আছে, আজকে মেট্রো চড়াবো, আজকে মেট্রোতে চড়বো। তুই কিছু মনে করলি না তো? না, কারণ এখানে আমার ফ্ল্যাট কেনার কথা ছিল, এখনো আমি মেট্রোতে উঠিনি। আইলা Yes, তোমাদের সাথে নেমে একটা ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে। আমি গাড়ি থেকে নেমেই কথা বলছি, দাঁড়াও না। সবার সাথে আমি তোমাদের সবার সাথে কানেক্ট হতে চাই, আর তার জন্য দারুণ একটা মানে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। তোমরা বিশ্বাস করো, তোমরা খুশি হবে 100%, সবাই খুশি হবে। এক জায়গায় তো মুখটা মেরে যেতে পারে, but খুশি হবে তোমরা। দাঁড়াও আমি বলছি। কি হয়ে গেল ডট করে। আমরা চলে এসেছি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। ওয়েলকাম টু প্রফেশনাল বিউটি ইন্ডিয়া কলকাতা। ওই দেখ লেখা আছে। হ্যাঁ, ওটাই তো পড়ছি। জায়গাটা দেখা, দাঁড়াও। সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বুঝছে? ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? আমরা সবাই আমার ভিডিও দেখো। সবাই ভালো লাগে। আমরা সেই সকাল থেকে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো সবাই। হ্যাঁ, টাটা। চলো, ফার্স্ট টাইম আমি এরকম একটা ইভেন্ট এসেছি। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? তো প্রথমবার এসো। বাহ, এখানে অনেকের সাথে দেখা হয়ে গেল আমার। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছো প্রীতি? ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, বাই। টাটা। তুমি বলো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে
এটা এক্সপো, বিউটি এক্সপো। আচ্ছা মেকআপের সমস্ত কিছু, মেকআপ স্কিন কেয়ার রিলেটেড যা সমস্ত জিনিস আছে এখানে দেখানো হয়, করা হয়। নতুন প্রোডাক্ট লঞ্চের দেখানো হয়, প্লাস পুরো ইন্ডিয়ার থেকে বড় বড় সেলেব যে মেকআপ আর্টিস্ট আছে, স্কিন কেয়ারের যারা অ্যাডভাইজার আছে তারা সবাই আসে, ইন্টারাকশন হয়। আচ্ছা মেকআপ সম্পর্কে তো আমার জিরো নলেজ, তো আমি তো এগুলো অত ভালো বুঝি না, তুই আমাকে আস্তে আস্তে শিখিয়ে দিস। বাট এটা দেখে পরে আজকের এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ তুমি কেমন আছো? হয়েছে, থ্যাংক ইউ। टाटा। अचानक से मेरी नानी याद आ गई। ফ্ল্যাশব্যাক। তোমাদের জন্য সারপ্রাইজ আছে, তোমরা বিশ্বাস করো তোমরা খুশি হবে। বল বল বল, আমিও জানি না, আমাকেও বলছে না। দেখো আমার যারা ভিডিও দেখে তারা না আমার লাইফের সাথে অনেক কিছু রিলেট হ্যাঁ, করে। একদম। অনেকেরই মন ভেঙেছে। এসো এসো দাঁড়াও বলছি তোমাদেরকে, এই কথাটা যেটা আমি বলবো এটা শুধুমাত্র তোমাদের জন্য। ভালো আছি, তুমি ভালো আছো? আমি কালকে তোমার অনেক ভিডিও দেখছিলাম, তাই? মানে সব কোথা কিছু থেকে তোমার এসছো তোমরা? মানে সবাই কমেন্ট করছে, তুমি সব রিলস সব দেখেছি, খুব ভালো লেগেছে। ঠিক আছে ভালো থেকো। হাই কেমন আছো? আমি ওখান থেকে দেখছি, ভাবছি যে আচ্ছা। কোণের থেকে সামনে আলাদা লাগছে। বাহ এই সবাই কত প্রশংসা করছে দেখো, ওই যে আমার ব্লগে দেখা যাবে, তোমাদের সবাইকে আমার ব্লগে দেখা যাবে আজকে। এসো এদিকে চলে এসো। হ্যাঁ ওরা তুলে দিই না। ঠিক আছে ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। এটাই ব্যারাকপুর থেকে এসেছি। হ্যাঁ ওই যে দিদি মেকআপ আর্টিস্ট, আচ্ছা তো দিদির সাথে আসা হলো এখানে। ভালো লাগলো। ভালো থেকো বাই। হ্যাঁ হ্যাঁ চল এবার যেটা বলছিলাম, বলো বলো। যারা আমার ভিডিও দেখছে তাদের অনেকেরই মন ভেঙেছে, তারা তাদের মনের দুঃখ শেয়ার করতে পারে না। তুই ধরে ফেলছিস না, দাঁড়া বলতে দে পুরোটা। অনেকে আছে মনের দুঃখ শেয়ার করতে পারে না, ডিপ্রেশনে ভোগে, তো আমি চাইছি তারা যেন আমাকে কল করে। ডিপ্রেশন। তোমরা অনেকেই আছো যারা ডিপ্রেশনে রয়েছো, হয়তো মনের দুঃখের কথা কাউকে শেয়ার করতে পারছো না, আমি তাদের সাথে কানেক্ট হতে চাই, আমি তাদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতে চাই, শুনতে চাই তাদের কথা, তারা তাদের মনের দুঃখগুলো সব আমাকে বলবে। इसके लिए सिर्फ 99 पे करना पड़ेगा बस, ओनली फोन पे। This is business. This is my sweat. I know, but I did business. Shut up. কতক্ষণ তাহলে? এবার যদি সবার কাছ থেকে আমি একরকম টাকা নেব না, মানে যার যেমন সামর্থ্য আর কি। হ্যাঁ এবার অনেকে আছে যারা হ্যাঁ ঠিক চিনেছি, হ্যাঁ না দাই সেটাই তো, কি চিনেছে সেটা জানতে হতো। হ্যাঁ মানে ছবির থেকে আরো রোগা, তাই মানে কনফিউজ। হ্যাঁ ফোনে তো সবাইকে একটু মোটা মোটা লাগে। এসো মম মম মম। ভিতরে ঢুকতে পারছি না, তার আগে কতবার আটকে গেল। হয়েছে? ভাবতেও পারিনি কল্পনা তোমার সঙ্গে দেখা হবে। এই যে দিদির সাথে আসা হলো তার জন্য দেখা হলো। ঠিক আছে ভালো থেকো। হ্যাঁ বাই। শোনাটাও তো একটা ভালো কাজ, শুনবো। 1 ঘন্টায় আমি 200 টাকা চার্জ করব, 2 ঘন্টায় আমি 500 টাকা চার্জ করব, যদি সেটা 4 ঘন্টা যায় ওটা লাস্ট 9, এর থেকে কমাতে পারবো না, 999 ব্যাস। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। এটা একটা এক্সিবিশনের মতো, এক্সিবিশন না? আচ্ছা 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 চালো চলো। দেখো। হ্যাঁ এবার একটা একটা হাই, এখানে যে মজা হলো তো। হ্যাঁ আজকে সকাল বেলাতেও আমি ভেবেছিলাম যে আসবো না, দিদি বলছে সময়টা নষ্ট করিস না, এখানে আসবো আর সাথে কলকাতাটা ঘুরেও দেখবো। সিরিয়াসলি এসে আমার ভীষণ কেমন ভালো লাগছে বল? লাগছে, খুব ভালো লাগছে। ও তোমাদেরকে দেখাই আমরা কোথায় এসেছি, কত মানুষ এখানে এসেছে। ওই দেখ স্টেজে কি আছে? আচ্ছা হ্যাঁ অবশ্যই এসো এসো। আজকে আমার এখানে এসে অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে ভালো থাকো। বিউটি সম্পর্কে তো আমার কোনো জানা নেই, কারণ আমি নিজেই বিউটিফুল নই। জাস্ট একটা লাইন গেছিস, একটা লাইন, এখান থেকে ওইটুকু গেছিস হেঁটে, তাতে কেমন ফিলিংস বল? দারুণ। সব থেকে বেশি ভালো লাগছে, মনে হচ্ছে সব পরীরা ঘুরে বেড়াচ্ছে চারপাশে, এত সুন্দর সবাই সেজে গুজে আমার তো এসেছে। ভালো লাগছে, তোকে সবাই বলছে ভিডিওতে একদম এখানে আরো ভালো লাগছে, কিউট লাগছে, দারুণ দেখতে, আমার গুলো করছি। আমারও ভালো লাগলো প্রশংসা পেয়ে। চলো তোমাদেরকে আরও ঘুরে দেখাই। I'm looking forward for that. Thank you, lovely ladies. দেখ সব হেয়ারগুলো কালার করা। Can I have the next model in, please? Pins left.
হয়েছিল বুঝলি। আচ্ছা, क्लाइंट को तकलीफ नहीं होगी, वो उठ के भाग जाएगी। হেয়ার স্টাইলটা দেখো কেমন করে। भागोगे नहीं, राइट? सो इट्स ऑल क्लियर एंड नाउ वील स्टार्ट ड्रेसिंग। अब ये चेक करते करते मेरा प्रोडक्ट भी लग गया, राइट? এটাকে কি স্টাইল বলে দিদি? কাকির বাসা। এটা স্টাইল? মেয়েটা এভাবেই ঘুরবে? হ্যাঁ, এই যে আর একটা মডেল এসছে, ওটা কি চুলটা কালার করে না ওটা নকল? লাগিয়ে যায় আর্টিফিশিয়াল। In 3, 2, 1. ওয়াও, না না ভালো লাগছে, হাতে তালে তো দিদি, দারুণ। ফেস কাটিং এর সাথে মানিয়ে গেছে, হ্যাঁ। দারুণ লাগছে। এটা হাই ফ্যাশনের জন্য, হ্যাঁ। আমাদের জন্য নয় এটা। ভালো লাগছে ম্যাডাম। হ্যাঁ, Lovely. I just wanna dance while the night is young. मेरे नाल तू नच लवे नच लवे, मेरे नाल तू नच लवे नच लवे. I just wanna dance while the night is young. এবার আমরা এখান থেকে উঠে আরেকটা জায়গায় যাব। একদম মিষ্টি লক্ষ্মী ঠাকুর লাগছে। আচ্ছা, আমি কিন্তু তোমাকে ফ্রন্টে প্রথমে দেখিনি, আমি কিন্তু তোমার ব্যাক সাইড থেকে বলছি এটা প্রীতি না, লুকটা তো প্রীতির মতো। सेलिब्रिटी मानते हैं। सबसे पहले तो हमें अपने आप को सेलिब्रिटी समझना चाहिए। এটা ফটো নেই। If you think that you are a celebrity, you will be. পিথির ব্যাপারটা হলো, পিথি তো অনেক গরিব ঘর থেকে উঠেছে, তো ওই জন্য পিথিকে অনেকটা মানে পায়ে নিচে একদম ডলতে পছন্দ করে সবাই। এখন আর পারবে না। আর পিথি আলাদা। সব থেকে এটা ভালো লাগে যে পিথি জবাব দেয় না, পিথি চুপ করে থাকে। এটা সব থেকে হলো কি মানে তুমি যত মানে তোমার নামে যত নোংরা কথা, যত বাজে মন্তব্য করুক মানুষে, কিন্তু তুমি চুপ থেকো, তুমি চুপ থেকো। শতরূপা দিদির সাথে দেখা হয়ে গেল আমার, প্রথমবার দেখা। তোমাকে আমি একটা পডকাস্টে দেখেছিলাম, যাই হোক তোমার গল্পটাও আমি শুনেছি। আর পিথির একদম মানে প্রথম থেকে ওর নিচ থেকে ওঠা পর্যন্ত যতটা দেখি আমি ওকে খুব ভালোবাসি। আর আমার মনে হয় যে ও যেটা করছে ভীষণ ভালো কাজ করছে, আর ও এইভাবেই এগিয়ে যাক। কারণ আমার মনে হয় যে ওই কারোর অন্যের পরিচয়ে বাঁচা ওই ব্যাপারটা বা একদম পছন্দ করি না। তো এই যে ও যতটা নিজে নিজে করেছে, এই ঘর থেকে শুরু করে এখন আস্তে আস্তে দোকান করলো, এই জিনিসগুলো আমার মনে হয় ও প্রচুর মেয়েকেও ইন্সপায়ার করছে। থ্যাংক ইউ। এখন তো লড়াই বাকি রয়েছে, কেবল তো একদম অনেক কিছু দেখানো বাকি। ঠিক আছে দিদি ভাই, ভালো থেকো, সুস্থ থেকো। মিথ্যে কথাগুলো যেগুলো রটিয়েছে, ও ঠিক আছে, সেই জিনিসগুলো ঠিক করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। বাই। একদম বাই। তো আমরা এখন আর একটা জায়গায় যাব, মাঝখানে শতরূপা দিদির সাথে দেখা হয়ে গেল। এই দিদিটার একটা গল্প শুনেছিলাম, সেখান থেকে বেশ ভালো লেগেছিল। চলো, কেমন আছো? হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, তুমি কেমন আছো? ফলো করি। আরে বাবা, থ্যাংক ইউ। আজকে এখানে এসে আমার এত মানুষের সাথে দেখা হয়েছে, সত্যি বলতে এখানে এসে আমার মন ভালো হয়ে গেছে। তোমাকে দেখে আমার আরো বেশি ভালো লাগছে। এই একটা দিদি ভাই সিরিয়াসলি দারুণ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে ভীষণ প্রশংসা এত গ্লো কি করে একটু যদি বলো। কি বলছো গো? এই বেশি দিন হয়নি এবিসি জুস খাচ্ছি, মানে বিট গাজরের, বেশি দিন হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ভিডিওটা আমরা সবাই আরো শেয়ার করবো, আমরাও আছি, আরো বেশি ভালো লাগছে। আমরা কিন্তু ফলো করবো, আরে মানুষের ভিডিওটা শেয়ার করবো। डिप्रेशन দিদি কাল আসছো, দিদি কাল আসছো। না, আমি তো এই দিদির সাথে এসেছি, আমি তো মেকআপ জানি না। এটা লাস্ট। ঠিক আছে, তোমরা মজা করো, আবার দেখা হবে, বাই। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দিদি ভাইটা একবার ফটো তুলতে এসেছিল, আসার পরে স্টোরেজ ফুল হয়ে গেছে, আমাকে আবার খুঁজে বের করেছে একটা ফটো তুলে যাবে। কেমন আছো? ভালো। ভালো থেকো, বাই। বাই বাই। ওরা খুব মজা পেয়েছে। হ্যাঁ, এইখানে আমাদের খুব কাছের একজন রয়েছে যার সাথে আমরা এই মুহূর্তে দেখা করতে চলেছি। তার নাম হচ্ছে মৌপ্রিয়া, সেও একজন মেকআপ আর্টিস্ট, দুর্গাপুরের মেকআপ আর্টিস্ট। ভাইব চেঞ্জ হয়ে গেছে। ভাই কেমন আছো? তুমি দেখো আমি কি পরে খুব ভালো আছি।
দিদিকে তো চেনা যাচ্ছে না, দোতলায় উঠে দাঁড়িয়ে আছে না? হেভি লাগছে। তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন মৌপর্ণা দিদি, মেকআপ আর্টিস্ট দুর্গাপুরের। আর দিদির হাজব্যান্ড দাদা, আমার খুব প্রিয় একজন দাদা, ভাইব ম্যাচ করে যায় আমাদের। আচ্ছা, হ্যালো, তোমার নাম? আমার নাম শৈবা। আচ্ছা, তো এই দিদিভাইয়ের সাথে দেখা হলো, ভালো লাগলো সবার সাথে দেখা হয়। কিন্তু মনে আছে সেই রাতের কথা? বাবা আর একটু বাকি আছে। লাস্ট গল্পটা শেষ। ওই গল্পটা প্লিজ আমার বাড়ি, আমার বাড়ি। তাহলে অমনি ধরে তার ধরা হবে না। তুমি কি যাবে তো আমার বাড়িতে? এইখানেই আমার বাড়ি। বাবা টিকিট কাটা হয়েছে পরের বারে। না আমরা আসবো এই সপ্তাহে। আমার এলাকায় এসে কার পারমিশনে টিকিট আগে থেকে কেটেছে? সাবাস, কৌশিক শুধু জামাটা ওরকম পরেছে, বাকি রেলাটা তো এরই। তোমার লাইফস্টাইল প্রথম কথা ভালো লাগে আমার। এরকম লাইফস্টাইল কার ভালো লাগে? আর তোমার স্কুটি চালানো। ও আচ্ছা, এর দেখেছি জন্য আমি তোমার স্কুটির কালারটা খুব সুন্দর। আচ্ছা, তুমি যেখানে ভাড়া থাকো অবশ্যই অবশ্যই। বাচ্চাগুলোকে যেভাবে ভালোবাসো আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আর তো বলবো কি বলবো আর ঠিক আছে, ভালো থেকো। তাতানিকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ প্রচুর, ওর কথাবার্তা খুব ভালো লাগে। হয়েছে, ঠিক আছে, এসো, ঠিক আছে, ভালো থেকো। তুমি সবসময় স্ট্রং হয়ে থাকবে তাহলে। তুমি যে তোমার বিশাল বড় স্ট্রাগল করে স্ট্রং হয়ে আছো, বাই বাই বাই। মানে সত্যি তুমি যে এই বয়স থেকে এতটা স্ট্রং হয়ে থাকো না। এই যে হয়ে গেল হঠাৎ করে। হ্যাঁ এসো এসো, দেখো তো আজকে তো আমি সবার সাথে ফটো তুলেই যাচ্ছি। বলছি আসছি। হ্যাঁ বাই, সব ভিডিও দেখি। থ্যাংক ইউ। তোমাকে আজকে ব্লগে দেখা যাবে। আজকে আমি প্রচুর সাবস্ক্রাইবারদের ব্লগে নিয়েছি। যাও, তোমাকে ডাকছে, যাও সেটা। চলো, হাই, কেমন আছো? ভালো ভালো। হ্যাঁ, কত রোগা হয়ে গেছে না? না, এখন একটু মোটা হয়েছে। দেখেছিলাম তখন একটু হেলদি ছিল। এবার আমরা জায়গাটাকে এক্সপ্লোর করব। এই সাইডটাতে পুরো স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এখানে যেমন মডেলকে সাজানো হয়েছে, অর্ধেক সব তো শেষই হয়ে গেছে না? না, অনেক আছে এখন, না 6টা অবধি আজকে, কালকে আবার স্টার্ট। আচ্ছা, যাবো কোন দিকে এবার? আচ্ছা, এখানে তো মডেল, হেভি লাগছে আজকে এখানকার মডেল। ভালো লাগছে, সাজো। ডান্স ক্লাস যাওয়া হচ্ছে? আমারও মিস। এখানে আর কিছুক্ষণ, বেশিক্ষণ নেই। কতক্ষণ লাগবে ওর জিজ্ঞাসা করো? কতক্ষণ লাগবে মনা? কতক্ষণ লাগবে আর? কি সুন্দর মডেল সেজে বসে আছে, দেখো। হ্যাঁ, ভালো লাগছে, ও হচ্ছে দেখতেও এমনি। ও হচ্ছে মনা, ও আর আমি হচ্ছে ডান্স ক্লাসের পার্টনার। ঠিক আছে, কাজ করো, আসছি, বাই। এখানে যেমন মডেল সাজানো হচ্ছে, আরও সামনে যাই, এসো। এখানে তো আমার চেনা জানা অনেক মানুষের সাথেও দেখা হয়ে গেছে। সরি, সেটাই তো, আমার অনেক বন্ধু বান্ধব। বুঝলি, এটা হেয়ারের সেগমেন্ট সব। আচ্ছা, হেয়ারের সব জিনিসপত্র পাওয়া যায় এখানে, ওই জন্য হেয়ারের জিনিস দেখানো হয়। এটাও হেয়ারের, এখানে হেয়ার স্প্রে সমস্ত কিছু এটাতে। দেখো, ফ্রিতে প্রমোশন করছে আমি জানি, বাট এটা দেখানো উচিত। দেখো মেয়েরা কত ভালো একটা কাজ করছে ফ্যাশন নিয়ে। আজকে কোথায় চলে গেছে জায়গাটা, বিশাল বিশাল দারুণ। এখানে হাজার হাজার মানুষ এসেছে। যা হয় না, এটা বিশাল হয় লেভেলের। ওখান থেকে এখানে চুল 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 চুল, ইতনা মাল। এখানে চুল। যে আমার শত্রু তাকে আমি এই ভিডিওতেই বলবো, তুমি একটা চুল। এখানে মানে মেকআপের কাজ হচ্ছে। হ্যাঁ, এখানে মেকআপের কাজ হচ্ছে। এখন বেজে গেছে 5:39 আর আমরা বেরিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগলো এখানে এসে। আমার চেনা জানা অনেক মানুষের সাথে দেখা হয়েছে, আমার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে। খুব ভালো সময় কাটিয়েছি। এখানে এসে আমার মন ভালো হয়ে গেছে। আজকে এখানে এসে হ্যাঁ বুঝতে পারলাম যে কি হয় অ্যাকচুয়ালি। না রে, আমি তো হাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, কেন নেওয়া যাবে না? জায়গাটা আবার অনেকদিন পর এসো, এদিকে এসো। আজকে ব্লগে পুরোটাই শুধু আমার সাবস্ক্রাইবার রয়েছে। আমি চাই, বড় ফ্যান। থ্যাংক ইউ। আমি চাই যারা যারা আমার ব্লগে আজকে ছিলে সবাই কমেন্ট করবে, ঠিক আছে? নাও আরেকটা তুলে দাও প্লিজ। আরেকটা লম্বা লম্বা লম্বা। বগুলাই বাড়ি না তোমার? আমি প্রচুর ভিডিও দেখি। নাও, থ্যাংক ভালো থেকো, বাই। ইউ। হ্যাঁ, বাই। হ্যাঁ, কি ভালো লাগে বলো তো। হ্যাঁ, একটা সময় আমার বাবা আমাকে বলতো, রাস্তা দিয়ে যাবি যখন মাটির নিচে তাকিয়ে যাবি, তোর মুখটাও যেন কেউ না চিনতে পারে। আর সাথে
কেউ যেন এটাও না চিনতে পারে ওটা অমুকের মেয়ে, আর সেই মেয়েটাকে আজকে দুনিয়া চিনে ফেলছে এটা আমার বাবা দেখছে। কেমন লাগছে আমার বাবা বলতো? নিশ্চয়ই জ্বলছে বল। না, গর্ব হচ্ছে। জানি জানি জানি, আমি তো মজা করলাম। আমার সব থেকে বেশি ভালো লাগে কি জানো তো, আমার ফ্যামিলিতে সব থেকে বিরোধী ছিল আমার বাবা, যে সোশ্যাল মিডিয়াটা পছন্দ করতো না। আচ্ছা, আমার সেই বাবাই এখন আমার ব্লগে এসে কথা বলে, আমার ভিডিও দেখে, আমাকে সাহস দেয় যে তুমি কাজটা করো। জায়গাটাকে বানিয়ে নিয়েছো। তো এটা মানাতে হয়েছে আমাকে, কিন্তু তারা হয়তো ভালোর জন্য কিছু বলেছিল আমাকে, বুঝতে পেরেছে না? যাই হোক সময় লেগেছে, বাট সবাইকে মানাতে পেরেছি, আর এর জন্য আমার বেশি ভালো লাগে। এখন আমি কাজ করে আনন্দ পাই। আমার ভালো লাগা ভালোবাসার জায়গাটাই হলো আমার ইউটিউব প্ল্যাটফর্ম আর তোমরা। এই জায়গাতে আমরা এসেছি, তোমরা হয়তো চিনেই থাকবে। আমি প্রথমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, আর এখানে হ্যাঁ আইটিসি রয়্যাল, এগুলো না আমি সব ওই রাস্তা দিয়ে যখন যেতাম তখন দেখতাম। আজকে প্রথমবার এখানে এসেছি। ওয়াও, এটা কি দিদি? এটা সেই ওই বিশ্ব বাংলার ওই আলো জ্বলছে, এটা কালো দেখেছিল। পুরো ঘুরবেও। দারুণ দারুণ লাইটিং করা রয়েছে ওটাতে। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি ভিডিওতে দেখেছিলাম। আচ্ছা দিদি, এই জায়গাটার নাম কি? ওই জায়গাটা আমি ভিডিওতে দেখেছিলাম। এই ওপরে একদম একটা সুইমিং পুল আছে না? হ্যাঁ, আমি দেখেছিলাম একটা পার্কও ভিডিওতে। আছে উপরে, একদম সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। যাবি কোথায়? কোথায়? मैं गरीब हूँ, मैं गरीब हूँ। ক্ষমতা হয়নি ওখানে যাওয়ার। ওখানে একটা ফ্ল্যাটের প্রাইস কত বলতো? বল বল, ক্যামেরাতে বল, বন্ধ কর না তো, ক্যামেরাতে বল। বল না দাদা, বল। 19 কোটি। 19 কোটি? চল, তো কিডনি তো আছেই। তুই তো কোনো ড্রিঙ্ক করিস না, পুরো টাটকা, পুরো টাটকা, কোনো নেশা নেই, একটা সিগারেট পর্যন্ত খায় না, পুরো সুস্থ মানুষ। ওর কিডনিটার দাম এমনি ডাবল উঠে যাবে। চল, ওর কিডনি দিয়ে ফ্ল্যাট রেডি আমাদের। চল। আমি তো আমার চোখের সামনে ফ্ল্যাট দেখতে পাচ্ছি। আরে তাকানোটা খুব বাজে ছিল। কলকাতাতে 20 টাকায় 5টা ফুচকা দিচ্ছি, 10 টাকার কোনো ভ্যালু নেই এখানে ফুচকার দোকানে। আর আমাদের ওখানে 10 টাকায় এখন 5টা ফুচকা। ক্যামেরা ধরে আছে না এখানে, তাই এখন বাজে 6:39। ফুচকার দাম শুনে আমার মাথা ঘুরে যাওয়ায় আমি এখান থেকে পালিয়ে চলে যাচ্ছি বিশ্ব বাংলা গেটে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার কাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, প্রাণ খুইলা দুটো কথা কই। বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই যে বিশ্ব বাংলা গেট আমাদের কলকাতার ঐতিহ্য, সিম্বল, আর এটা তৈরি করিয়েছিলেন আমাদের সিএম, ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি। প্রথমবার এসেছি এখানে, আমিও ঘুরে দেখব জায়গাটা কেমন। তো এখান দিয়ে আমাদের বোধহয় ওই পাশটাতে যেতে হবে। আগে আমি এগুলোতে চড়তে ভীষণ ভয় পেতাম, জানো তো। আমার মনে হতো এই উঠলেই পড়ে যাব। এখন কনফিডেন্স পাই। I just wanna dance while the night is young. मेरे नाल तू नच लवे, मेरे नाल तू नच लवे। मेरी मर्जी की मलकिन हूँ मैं, मेरी मर्जी की मलकिन हूँ मैं। কত দূর এখান থেকে আরো? জায়গাটা খুবই সুন্দর, বাট আগে যেমন ভিডিওতে দেখেছিলাম যে এখানে অনেক খাবার দোকান বসে, সবাই এসে বসে থাকে গরমকালে, জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করে, এখন আর কোনো খাবারের দোকান আমি দেখতে পাচ্ছি না। অবশ্যই তোমরা এসো, কলকাতা ঘুরে যেও, যাদের যাদের ভালো লাগছে আমার ব্লগটা দেখে। বাট
খাবারটা পাচ্ছি না বলে তৃপ্তি পাচ্ছি না আমি এখন এখান থেকে অটো টোটো ধরে কফি হাউসে যাব। চলো। দাদা কফি হাউস যাবেন? কফি হাউস? হ্যাঁ 3 জন। কত করে ভাড়া এখান থেকে? 120। টোটো পেয়ে গেছি, চলো। বিশ্ব বাংলা গেটের নিচে দিয়ে যাচ্ছি আমি এখন। তো এই টোটোওয়ালা দাদার থেকে জানতে পারলাম খাবারের দোকানগুলো আগে এখানেই বসতো, বাট এখন অনেকটা দূরে চলে গেছে। আর একটু যদি আমরা এগিয়ে যেতাম খাবারের দোকানগুলো পেয়ে যেতাম। অত দূর হাঁটবে কে, তাই আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, কফি হাউসে। হোটেলের দিকে ছিল বলে তাই সুবিধা হয়েছিল। দেখলে, এই দেখো কফি হাউস, বাট কপাল খারাপ, বন্ধ। পরে আবার নেক্সট টাইম আসবো। A few moments later. সব জায়গা থেকে লাথি খাওয়ার পর চলে এসেছি ইকো পার্কে। এখানে একটু ঘুরবো। অবশ্যই এর আগেও আমি ইকো পার্কে একবার এসেছি, ঘুরেছি, খুব ভালো জায়গা। চলো না, এখানে নাকি একটা ভালো রেস্টুরেন্ট আছে যার নাম একান্ত আপন। হ্যাঁ তুই তো বললি ক্যাফে নিয়ে যাচ্ছিস তোরা? কি হলো? যে গাড়িটা গেল আমাদের পিসে দিতে ওটা 1.5 কোটি টাকার গাড়ি। যেটা যে গাড়িটা আমাদের পিষে দিতে যাচ্ছিল সেই গাড়িটার দাম 1.5 কোটি টাকা। পিষেই দিতে পারতো আমাদের। কি খাবে বলো? তোরা না ক্যাফে খেতে যাবি, এসে আইসক্রিমে হানা দিলি। বন্ধ এ বাবা, ভাই আমাদেরকে মার কেউ। छन से जो टूटे कोई सपना डिप्रेशन। ये दुख का है खत्म नहीं होता बहना। সারে আজকে সব বন্ধ, এখানেও পুরো লাত খেয়ে গেছি। সোমবারে সব বন্ধ থাকে, জানতো না তো। এরা আমাকে নাকি আজকে কলকাতা ঘুরতে নিয়ে এসেছে। সব ছুটি এখানে, খালি এরকম চরকার মতো ঘোরালি। ওটাই তো ঘোরা, কিচ্ছু খোলা নেই, সব বন্ধ। তুমি বলো আমরা একটা জায়গায় গিয়ে বসবো কেন? বন্ধ থাকলে তারা আরো অনেক জায়গায় ঘোরা হচ্ছে। আমি এটাকে তো ঘোরা বলে, গোল ঘোরা। আমি একান্ত আপনে খাবো বলে খুব এক্সাইটেড হয়ে। একান্ত আপন তো নেই, ক্যাফে একান্তে। ক্যাফে একান্তে? একান্ত আপন আবার কি? ও আচ্ছা সরি, তাহলে আমি কোথাও একটা একান্ত আপনে খেয়ে এসেছিলাম। এই না না, একান্ত আপন তো একটা সিনেমার নাম, ছোটবেলায় দেখেছিলাম। সরি গুলায় গেছে না। ও কিন্তু ইচ্ছা করে ক্যামেরা ঠিক করে ধরে না মাঝে মধ্যে, জানিস তো। বোরিং হয়ে যায় না মাঝে মধ্যে, এত ক্যামেরা ধরছে সবার। এদিকে এখানে ঠিক আছে, পয়সা দেবো তুমি। আজকে মন্ডে তো সব বন্ধ করে রয়েছে। একটু আগে কফি হাউসে গিয়ে কিনতে এসেছে, আবার আমার এখানে এসে খাচ্ছে। তোরা কাঁদাচ্ছিস। আমাকে আগে বললো যাওয়ার আগে, শুন আমরা কফি হাউসে নেমেই না ওই গানটা করবো, কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই। সত্যি নেই, কি আর করবো তাহলে তুই ওই এমনি শাস্তি কথা হয়নি, আমি আবার আগে দিতে গেছিলাম, সরি। শোন, আজকে আমি ব্লগটা বানিয়ে আমি আবার সাবস্ক্রাইবারদের বলছি চলো তোমাদের কলকাতা ঘুরে দেখাবো। পুরো কিচ্ছু গোলা পাইনি আমি কিচ্ছু গোলা পাইনি। আমরা 6টা থেকে 8টা অবধি শুধু ঘুরেছি, তাই আমরা ডিসিশন নিয়েছি নেক্সট ব্লগে তোমরা নিকো পার্ক দেখতে পাবে। ইকো পার্ক তো মুখে মারলো, নিকো পার্ক তো আমি ফাটিয়ে মজা করব। না না একটুখানি, আর সবার আগে গুগল ম্যাপে ভালো করে দেখে নেব। কালকেই আসবো, ভালো লাগছে না। এই শোন, আমি ডিল ফাইনাল করব কোথায় যাবো কালকে, ঠিক আছে? হাঁটবে। এখন বাড়ির দিকে ফিরছি। অনেক ঘুরলাম কলকাতায়, ঘুরতে ঘুরতে মাথায় আমার ঘুরে গেল। কালকে আবার বের হতে হবে, সাথে রাত্রেবেলা ঘরে গিয়ে খাবারের ব্যবস্থা করতে হবে। ওয়েদারটা খুবই ভালো, পুরো আমার জীবনের মতো। দিস ওয়েদার ইজ লাইক ইমরান হাসমিন, বাট মাই লাইফ ইজ সালমান খান। लोग इश्क में
क्या से क्या होए ডানা মেলে কি জানি যাব কোথায় রারারারারুরু, মনে হলো উড়ু, কি বলবো না। তাই বলছি লিপসিং মিলছে না কেন, বারবার আমি গানটা জানতাম। ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানায় মন হারানোর এই সময় ডানা মেলে না জানি যাব কোথায় রারারারারুরু, মন উড়ু উড়ু, প্রেম হলো শুরু। কলকাতাতে এখন বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে আছি, কখন ক্যাব আসবে তারপরে আমরা বাড়ি পৌঁছাবো। গাড়ি চলে এসেছে। হ্যাঁ এটাই এটাই আলাদা গাড়ি আছে। কলকাতাতে লাস্ট সেলফি আমি এই একটা মিষ্টি মেয়ের সাথে নিচ্ছি, শ্রেষ্ঠা, সরি নামটা জিজ্ঞাসা করা হয়নি, শ্রেষ্ঠার সাথে নিচ্ছি। আজকে আমার ব্লগে প্রচুর সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, সেটাই আমি নিয়ে ব্লগ বানিয়েছি আজকে। একদম আমি বাড়ি গিয়ে দেখবো যখন পোস্ট করবে। হ্যাঁ একটু টাইম লাগবে, বাট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে চলো। হলো, হ্যাঁ খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে। থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থেকো। বাই বাই। একদম বাই বাই। চলো বাড়ি যাই। তারপর আজই সমাপ্ত করবো সমস্ত কিছু, একে রেখে চলে যেতাম আমরা। A few moments later. বাড়িতে এসে এখনো ফ্রেশ হতে পারলাম না, রান্নাঘরে ঢুকলাম, সেদ্ধ ভাত খাবো সেটাই প্ল্যান হলো। আর সকালের কিছু ভাত রয়ে গেছিলো, সেগুলো একটু রেখে দিই আর ভাত বসিয়ে দিয়ে ফ্রেশ হবে। রুক, কি হলো? ভাত বসিয়ে দিয়ে আলুটা ছুলে একবারে দিয়ে দিই। ভাত বসিয়ে দেবো? দেবো। चला जा जा ভাত বসানো হয়ে গেছে আর এখানে ডিম সেদ্ধ বসানো হয়ে গেছে। দাদা এখানে আলুটা ছেলে দিচ্ছে। আর ওর একটা খুব ভালো গুণ আছে, ও রান্না করতে ভালোবাসে আর আমাদেরকে খুব ভালো ভালো রান্না করে খাওয়ায়। যাই এবার আমি একটু ফ্রেশ হয়ে আসি। এখন বাজে রাত 11:20, খেতে বসেছি। এই রান্না কমপ্লিট হলো। গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল রয়েছে আজকের মেনুতে। টেস্টি। এটাই খেতে ইচ্ছে করছিল না? আরে না পাইলে আর কি বলবি, এটাই খেতে ইচ্ছে করছিল। চলো খাওয়া দাওয়া করি। আজকে সারা রাত আমাকে জাগতে হবে, ব্লগ এডিট আমাকে কমপ্লিট করতেই হবে। কালকে সকালে আপলোড হবে ভিডিও। এমনিতে আমার অনেক লেট হয়ে যায় ভিডিও আপলোড দিতে। তোমাদের সামনে আমি ভালো ভিডিও প্রেজেন্ট করব বলে সেই ভিডিওর পেছনে আমি কত সময় নিয়ে খাটি এরা জানে, কিন্তু বলবে না। না বলবে না তো, আমি বললাম তাই। সত্যি করে না না তুই বল, একটা ভিডিও কত বড় হয়, তোদের কি আমি টাকা দিতে হবে নাকি এসব বলার জন্য? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমার ভিডিও ম্যাক্সিমাম 2-3 ঘন্টা হয়ে যায়, মানে সারা দিনে আমি এই ক্যামেরাতে এত ভিডিও রেকর্ড করি, সেই ভিডিওটাকে সুন্দর করে রেডি করার চেষ্টা করি যাতে তোমরা এন্টারটেইন হও। সময় তো লেগে যায় প্রায় 24 ঘন্টার ওপরে। এমনও হয় যে 2 দিন আমার লেগে যায় একটা এডিট করতে। প্রথমে ফাইনাল কাট করি, তারপরে গিয়ে পুরো ফিনিশ দিতে যাই। যখন মিম লাগে, কোথায় কোনটা খুঁজবো, ইউটিউবে সার্চ করি, মিউজিক কোনটা দেবো, এগুলোতেই বেশি। कभी अलविदा ना कहना